সকাল 9টা বাজে মাত্র, বিকাল 4:30 পর্যন্ত ভোট। রাত্রে আমার একজন কর্মী, উনি পাহারায় ছিল এলাকায়, তাকে বিনা কারণে দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমার নোয়াগাঁও। খুব সকাল 9টা মাত্র বাজে, কিন্তু ইতোমধ্যেই আমরা বিভিন্ন কেন্দ্র থেকে উদ্বেগজনক খবর পাচ্ছি। ভোটগ্রহণ বিকাল 4:30 পর্যন্ত চলার কথা, অথচ এখন থেকেই কিছু মহল নানা ধরনের অনিয়মের চেষ্টা করছে, এমন তথ্য আমাদের কাছে আসছে। গতরাতে আমার একজন কর্মী এলাকায় পাহারায় ছিল, তাকে এবং আরও একজনকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা কোনো বিশৃঙ্খলা করেনি, তারা রাস্তার পাশে বসেছিল শুধুমাত্র একটি সম্ভাব্য সিল মারার পরিকল্পনা ঠেকানোর জন্য। কারণ আমাদের কাছে আগেই খবর ছিল রাতে কিছু কেন্দ্রে অনিয়ম করার চেষ্টা হতে পারে, কিন্তু দুঃখজনকভাবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই পুলিশ তাদের আটক করেছে। তারা এখন থানায় আছে। আমি সকালে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে তাকে হয়তো ভুল তথ্য দেওয়া হয়েছে বা ভুল বোঝানো হয়েছে। আমি স্পষ্টভাবে বিষয়টি তুলে ধরেছি, আশা করি তিনি নিরপেক্ষভাবে বিষয়টি দেখবেন। আমরা প্রশাসনের প্রতি সম্মান রেখেই কথা বলছি এবং চাইছি ভোট হোক সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। বিশেষ করে আশুগঞ্জ এলাকায় আমাদের 8টি ইউনিয়নের 8টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে আমরা চিহ্নিত করেছি। দুপুরের দিকে সেখানে সিল মারার একটি পরিকল্পনা থাকতে পারে, এমন তথ্য আমাদের কাছে এসেছে। আমি সেনাবাহিনী, পুলিশ, ডিসি মহোদয় সবার কাছে এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। আমরা চাই প্রশাসন সক্রিয়ভাবে নজরদারি করুক। আমরা মাঠের ভেতরে যেমন দেশপ্রেম দেখাই, মাঠের বাইরেও আমরা শান্তিপূর্ণভাবে আইন মেনে আমাদের অবস্থান রাখতে পারি। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, কিন্তু আমাদের ভোট, আমাদের অধিকার, এটা রক্ষার জন্য আমরা সচেতন থাকব। আমার কিছু নেতাকর্মী প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছে, এমন অভিযোগও এসেছে। গতকাল রাতে 2 জন কর্মীকে শুধুমাত্র পাহারায় থাকার কারণে আটক করা হয়েছে। যদি কোনো অভিযোগ থাকে, আইনগতভাবে তা প্রমাণ করা হোক, কিন্তু বিনা কারণে হয়রানি করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্ট করা উচিত নয়। আমি আবারও বলছি, আশুগঞ্জের এই 8টি কেন্দ্র অত্যন্ত স্পর্শকাতর, সেখানে সবাই সতর্ক থাকবেন। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করুন। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ, তবে শেষ কথা আল্লাহর ইচ্ছা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের রায়ে বিশ্বাস করি, তাই চাই যে ফল আসুক তা যেন সত্যিকারের জনগণের ভোটে নির্ধারিত হয়। দেখা যাক কি হয়। আমরা সতর্ক আছি, শান্ত আছি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সচেতন আছি।